হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সাথী আর তোমরা দেখছো সাথীর লাইফস্টাইল। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ অনেক ভালো আছি। চলো আজকে কী রেসিপি করি তোমরা দেখতে থাকো। আচ্ছা, সবচাইতে কম ভেজালযুক্ত মিষ্টি হলো এই কালাকাঁদ। কালাকাঁদ কিন্তু দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু বাড়িতেই বানানো যায়। তো আমি 1 লিটার দুধ নিয়েছি, তার মধ্যে 700 ml দুধ আমি ছানা কাটিয়ে নেব, আর বাকি দুধটা সাইডে রেখে দেব। তো 700 ml দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে আমি 2 চামচ ভিনিগার দিয়েছি ছানা কাটানোর জন্য। ভালো করে ফুটিয়ে এলেই ভিনিগারটা দিয়ে দিয়েছি। ভিনিগারটা দেয়া হয়ে গেলে ভালো করে একবার দুধের সাথে মিশিয়ে নেব, যাতে তাড়াতাড়ি ছানাটা কেটে যায়। তারপর একটা কাপড়ের উপর ছানাটাকে ঢেলে নিয়ে ভালো করে ভাঁজ করে এর মধ্যে একটা বাটি চাপিয়ে দেবো, যাতে ছানার মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যায়। এরপর ছানাটাকে একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এরপর বাকি যে দুধটা রেখে দিয়েছিলাম সেটা একটা কড়াইতে দিয়ে দুধটা একটু গরম হয়ে এলেই এর মধ্যে সামান্য এলাচ গুঁড়ো আর 3 চামচ মতন গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। ছানাগুলো যে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিয়েছি, আর মিষ্টির জন্য দিয়েছি সামান্য একটু চিনি আর একটু নুন। দুধটা একটু ঘন হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এরপর ভালো করে মিশিয়ে নেব এই দুধের সাথে। যতক্ষণ না দুধটা কমে আসছে ততক্ষণ এরম মিশিয়েই যেতে হবে, একদম লো আছে। দুধটা কতটা কমে গেছে, পুরোপুরি এটা পুরো মিশিয়ে গেছে। এরপর এটা একটা প্লেটে ঢেলে নিব। তার আগে প্লেটটা সামান্য একটু ঘি মাখিয়ে নেব। তারপর সেট করে নিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। দেখুন, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আমি আমার মতন শেপ দিয়ে নিয়েছি 4 চৌকো। আপনারা আপনাদের মতন শেপ দিয়ে নেবেন। আর এর উপরে একটা কালো কিশমিশ দিয়ে দিয়েছি। এই কালাকাঁদ কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় দোকানের থেকেও। আজকের এই কালাকাঁদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।